আমরা অনেক সময় বড় বড় পাপ করি, অন্যায় করি, পিতামাতা অনেক রেগে যায়, আপনাকে ওই মুহূর্তে পেলে খুব চরমভাবে প্রহার করত। কিন্তু সন্ধ্যাবেলা যখন আপনি মাথা নত করে আপনার চাচা, মামা, বড় ভাই বা কেউ আপনাকে পাশের কেউ এসে ধরে বাসায় নিয়ে আসে যে থাক মাফ করে দিন, ভুল হয়ে গেছে বা এই সেই, তখন আপনার বাপমার সামনে যখন দাঁড় করায়, আপনি যখন মাথা নত করে দাঁড়িয়ে থাকেন, আপনার বাপমা কিন্তু আপনাকে থাপ্পড় দিতে পারে না। পারে? পারে না, দেয় না। আপনাকে চাইলে দিতে পারে কিন্তু দেয় না। কেন দেয় না? এটা হচ্ছে দয়া। যখন একজন পিতামাতা একজন অপরাধী সন্তানের সামনে এইভাবে তাকায়া দেখে যে ও তো অনুতপ্ত, তখন আর প্রহার করতে পারে না। এটা হচ্ছে বাপমার দয়া। কিন্তু আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি কোনো বড় পাপীকেও নিয়ে আসা হয় আর আল্লাহ যদি তার সাথে কথা বলে, হাদিসের বর্ণনা যেটা পাচ্ছি, সে যত বড় পাপী হোক, আল্লাহ যদি ফেস টু ফেস ওর সাথে কথা বলে, আল্লাহ ওকে ক্ষমা করে দেবেন। কেন জানেন? কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রাহিম। আল্লাহর দয়া ক্ষমা সম্পর্কে আমরা অনেক কথা বলি, অনেক। একটা এক্সাম্পল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যে হাদিসটা আপনি বুখারীতে 5999 নাম্বার হাদিসে পেয়ে যাবেন। ইমাম মুসলিম হাদিসটাকে কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে উল্লেখ করেছেন, 46 নম্বর অধ্যায়। তাতে বলা হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উরিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হলো সাবিন, কিছু বন্দীদেরকে। ফাইজাম রাআতুন সাবিম মিনাস সাবি তাবতাগি ইযা ওয়াজাদাত সাবিয়াম মিনাস সাবি, একটা বাচ্চা, ছোট বাচ্চাকে যখন পেয়ে গেল, আমসাকাত ও আর আমসাকাত ফি বাতনিহা, সেই বাচ্চাটাকে কোলে নিয়ে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। ও আর দাআত, তাকে দুধ পান করালো, নিজের দুধ। কেন? তার দয়া। এটা তার বাচ্চাকে হারিয়েছে, তার বুকে দুধ আছে, সে একটা ছোট্ট বাচ্চাকে দেখে আদর করে নিজে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো। কেন হয়েছে? দয়ায় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেছেন, সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, আতারাউনা হাযিহিল মারা তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো এই মহিলা, যেই মহিলা এতটা দয়াবান যে অন্যের সন্তানকে নিজের দুধ পান করাচ্ছে, এ কি নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? বলেন, কোন মা যে এতটা দয়ালু। আমরা এরকম দৃশ্য দেখেছি, যদি এগুলো আপত্তিকর দৃশ্য যেগুলো নেটের মধ্যে চলে আসে, কিন্তু এক্সাম্পল স্বরূপ নেট চালালে এগুলো চোখে পড়ে, কিন্তু এগুলোকে স্কিপ করতে হবে। ইন্ডিয়াতে বা কোনো একটা প্রদেশের দৃশ্য একটা কেউ যেন পেশ করেছে যে একজন মা নিজের সন্তানকে এবং বকরির বাচ্চাকে দুধ পান করাচ্ছে। দয়া তার, এটা পশু, বকরির বাচ্চা, কিন্তু দয়া তার, দুধ পান করাচ্ছে। এই মহিলা কি কোন একটা শিশু বাচ্চাকে আগুনে ফেলতে পারে আর নিজের সন্তানকে আগুনে ফেলতে পারে? কখনো। রাসূল সাহাবীরা কি বলেছেন? লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন তাকদিরু আলা আল্লাহ তাতরাহাহু, এই মহিলা যদি ক্ষমতাবান মহিলা হয়, কোন শাসকও হয়, যে চাইলে সে কোনো সন্তানকে আগুনে ফেলে দেবে, তার কোনো বিচার করার মতন কেউ নাই, এতটা পাওয়ারফুল মহিলা যদি হয়, তারপরে সে কোনোদিন নিজের সন্তানকে আগুনে ফেলবে না। এটা তার দয়া। রাসূল কি বলেছেন জানেন? আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, এই মা, এই মহিলা তার সন্তানের প্রতি যত বেশি দয়াবান, আমার রব আল্লাহ তার বান্দার প্রতি তার থেকেও বেশি দয়াবান। কেন বলেছেন? কারণ আল্লাহ যদি কারোকে সামনে রেখে ফেস টু ফেস কথা বলে, তাহলে জেনে নেন এই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। কিন্তু কিছু পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আসতেই দেওয়া হবে না। আল্লাহ এতটা ঘৃণা করে তাদেরকে। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেস টু ফেস কথা বলবেন, আসলে একটা চমৎকার হাদিস আছে, যেটা ইমাম বুখারী এবং মুসলিম থেকে নিয়ে নেন। এটা হচ্ছে হাদিসকে বলা হয় নাজওয়ার হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নাজওয়া সম্পর্কে কিছু জানেন কিনা? তিনি বলছেন, না, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজওয়া ক্বালা ইউদনাল মুমিন মিন রাব্বিহি, একজন মুমিন বান্দাকে তার রবের সামনে নিয়ে আসা হবে। পাপী কিন্তু মুমিন, মুসলিম। একটু আগে বলেছি না, আপনি মুমিনের কদর বুঝেন নাই। বলা হয়েছে একজন মুমিন বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, এবং আল্লাহর পক্ষ থেকে একটা চাদর দিয়ে তাকে ঘিরে নেওয়া হবে। এইভাবে সমস্ত হাসরবাসী উপস্থিত থাকবে, বিচারপতি হচ্ছেন আল্লাহ, বিচার নেবেন। একজন পাপীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে ডেকে নেবেন, সেটা পুরুষ হোক মহিলা হোক। কাদের মধ্য থেকে? মুসলিম মুমিনদের মধ্য থেকে। কারণ কোনো কাফের সাথে আল্লাহ কথা বলবে না, এটা আগেই বলেছি। মুমিন মুসলিমের সাথে আল্লাহ কথা বলবেন এবং পার্সোনাল
লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আরেকটা বর্ণনায় আসছে আল্লাহর সাথে সে সরাসরি কথা বলবে, তৃতীয় পারসন ট্রান্সলেটকারীকে আল্লাহ সেখানে ডাকবে না, যাতে করে আপনার পাপটা তৃতীয় ব্যক্তি দেখতে না পারে। বলা হয়েছে ওয়াদাউ আলাইহি কানাফা, একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে। কেন? লিউকাররিরুহু যুনুবাহু, যাতে করে ওই ব্যক্তির পাপগুলোকে এখন তাকে দেখাবে আল্লাহ, দেখো তো তুমি এই পাপগুলো করেছিল কিনা। হতে পারে সেটা স্ক্রিন, বড় পর্দা বা কিছু ডিভাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরবেন, ও তার জীবনের পুরো ইতিবৃত্তান্ত দেখতে পাবে, কোথায় কি কাজগুলো করতেছে, একটা সচক্ষে ওর অস্বীকার করার মতো কোনো উপায় থাকবে না। কিন্তু মুমিন বান্দা লজ্জিত হয়ে বলবে আরিফু রাব্বি আরিফু, দুইবার করে বলবে, হে আমার প্রতিপালক, আমি স্বীকার করতেছি, হ্যাঁ এই পাপটা আমার। তাকে শুধু দেখানো হবে। কেন? পুরো হাসরবাসী পেছনে কি হচ্ছে ভিতরে কাউকে আল্লাহ দেখতে দেবে না। একটা মুমিন বান্দার সাথে আল্লাহ এমনটা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এমনটা করবেন? আল্লাহ বলতেছেন সাতারতুহা ফিদ দুনিয়া, তোর এই পাপগুলো তুই দুনিয়াতে করেছিলি, কিন্তু আমি আল্লাহ সেগুলোকে গোপন রেখে দিয়েছিলাম, কেউ জানে না। আর আজকে ও গাফারতুহা লাকাল ইয়াউম, যা আজকে তোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করে দিয়েছেন একজন মুমিনের, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন। আল্লাহ এতটা দয়াবান, এতটা ক্ষমাশীল। তারপরে কি করা হবে? অততওয়া সাহিফাতাহু বিল হাসানাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে, ওই খাতাগুলোর মধ্যে যত পাপ ছিল আল্লাহ সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিয়ে নেকিতে রূপান্তরিত করে দেবেন। তারপরে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি যখন পর্দার আড়াল থেকে এই ডান হাতে কিতাব আমলনামা নিয়ে বের হয়ে আসবে, তখন সেই ব্যক্তি হাসরবাসী তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কাছে সে কিতাব তুলে ধরে বলবে, হা উমকরাউ কিতাবিয়াম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়াম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াম ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তিকে তার ডান হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সে হাসরবাসীর কাছে এসে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাবটাকে পড়ে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটাও পাপ রাখেন, সব নেকি আর নেকি। কেন করা হয়েছে? আল্লাহ বলেছেন যে এই ব্যক্তির বিশ্বাস তার ছিল যে কিয়ামতের মাঠে একদিন আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস তাকে আজকে এতটা বড় মর্যাদায় পৌঁছে দিয়েছে যে আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে সবকিছু নেকিতে রূপান্তরিত করে দেবেন। এটা হচ্ছে যার সাথে আল্লাহ ফেস টু ফেস কথা বলবে তার মর্যাদা।